কে বললো রে? খাবো না কে বললো? কেন না টাটা। ওকে ওইভাবে ভেঙে দেওয়া যাবে না বাবা, শেয়ার করে খেতে হয় তো। তুমি মিমি ঘুমাচ্ছে, ওই দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছিস? এটা ক্যামেরার মধ্যে দেখ, ওই দেখ। বকবো না তাহলে কিভাবে বলবো? হ্যাঁ প্লিজ ওঠো আমার সোনা বাবা। স্পাইডারম্যান জামা ছোট তাই না, বড় আছে, আমি কিনবো, কিনে আমি পরে সারাবাড়ি ঘুরে বেড়াবো। কেন না, এটা ইজি বলে তুমি এটা নেবা আর ওটা আমাকে দেবা, তা হবে না। কি বললে তুমি? এটা ইজি বলে তুই নিবি, এটা আমাকে দিবি। তুমি কার সাথে কথা বলছো? তোমার সাথে কথা বলছি। তা ইজি তো ওর নেবেই, তুমি নেবে ইজিটা। এই যে গেল গেল, একটু আগে সেম এটা আমি ওর সাথে করেছি বলে আমি স্নান করতেও যেতে পারলাম না, এরা দুজনে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো আমাকে এরা পাত্তা দেয় না, এরা যখন দুটো এক হয়ে যায় তখন এরা আমাকে পাত্তা দেয় না, যখন ওটা আর ইমি এক হয়ে যায় আমাকে পাত্তা দেয় না। আমি কোথায় বলো তো, আমি কোথায়? ব্যথা হয়েছে কিন্তু তোর বাবার খুব, দাঁতে ব্যথা হয়েছে, সারা রাত ঘুমোয়নি কালকে। শিগগিরি দাঁতটা দেখে দে, পেয়েছো ওষুধ, শিগগিরি দাঁতটা দেখে দাও শিগগিরি। কি করছে বুঝতে পারছো? ইনজেকশনটা ওটা রিফিল করছে একদম। এবার কোথায় দিতে হবে এবার? হ্যাঁ হ্যাঁ বাবা, দাঁতে খুব ব্যথা হয়েছে ওর, দাঁতে প্রচন্ড ব্যথা, দাঁতে খুব ব্যথা হয়েছে ওর দাঁতে ব্যথা হয়েছে মা। এটা কিন্তু নতুন শিখেছে, আগে রিফিল করতো না। বাবা আমার দাঁত একদম ঠিক আছে বাবা, কোমরের আর দাঁতের ইনজেকশন এক হয় না কখনো। না 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 বাবা, ইনজেকশন দে, আমি সুস্থ। কেমন ডাক্তার, ডাক্তারের সামনে রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, ডাক্তার হাস। বাবা কাতে কুতুতে সেন্স ফিরে আসবে। নো 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 নো, আরে বাবু এত খুশি কেন? সবাই আমরা জানতে চাই কেন এত খুশির কারণ কি? কি তুই কি পাগল? আমার নাক দিয়ে জল বেরোচ্ছে, কি ঠান্ডা, বস আগে ফ্যানের নিচে বস। আরে ও ঘুম থেকে উঠলো এক্ষুনি উঠলো। এই রে ভাগ্যিস আগে আমাকে জামাটা পরতে দেখেনি, নাই তো এটাও বলতো। দেখ কাউকে দেখতে পাচ্ছিস কিনা। আমি বলবো কেন? আমি ঠাকুরের কাছে গেছিলাম পুজো করতে। ব্যাগে প্রসাদ আছে। বল কেন? কেন তো বলতেই হবে। কালীমার কাছে বড় মা। এইটা তো এসেই জানিস না বাবার, এসে চল আমি মরে গেলাম, আমার গা দিয়ে করছে, মরে গেলাম দিয়ে ঘুম থেকে উঠে এসে চালিয়েছে। দেখ আমি এবার বলে দিই, এই দাঁড়া আমি বলে দিই, আজ ওরা হচ্ছে কি আজকে রবিবার, ওদের অফিস আজকে ছুটি, তো সেই ওরা গেছিল নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। তো এইবার গেছিল দুজন, কিন্তু পুজো দিয়েছে অনেকজনের নামে। আমরা যেহেতু আমি এখনো মেহুকে নিয়ে মানে এখনো ঠিক করে উঠতে পারিনি কবে যাব, খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে রয়েছে। তো এইবার মেহুর প্রশ্ন, এই যে প্রসাদগুলো কার কোনটা, এই জন্য সব ডালিগুলো এখন বার করছে। অনেকের নামে পুজো দেওয়া হয়েছে, আমিও পুজো দিয়ে দিয়েছিলাম। এবার সব মেহু গেছে দেখতে, ওই বলতে পারছে না কার কোনটা। এটা মিমির বল না তো, চেনে মিমি আর ইয়ে কি ঋষি দাদার। এত কথা আমি বলতে পারবো না। এটা ওই মিমিটার একটা বল, তোরাই 15 মিনিটের জন্য এরকম বলছিস? আমার মার সাথে আমি সারাদিন বকম করি। দিদি গার্ডার হবে তোমার কাছে? কয়েকটা পারবো কিনা জানি না, দুটো তো দিতে পারবোই।
ওটা সিঁদুর। একটু নম করে খাও, প্রসাদ তো তাই নম করে খাও আচ্ছা না গোটা প্রসাদ। না না মামু ভেঙে আচ্ছা ঠিক আছে, গোটাই দেখ। নম করো, নম করো। এবার খাও। মালা কিনেছিলি? তোকে মালা কিনতে বলছিলাম, কিনেছিলি? ওই তো ওকে বলে দিয়েছি ও কিনে। ও অমনি দায়িত্ব চাপিয়ে দিয়েছিস। আমাকে লাইনে দাঁড় করিয়ে ও গেছে। শান্তি করে যাবো, তাহলে আমি লাইন থেকে বেরিয়ে গেলে তাহলে তো লাইন দাঁড় পেতো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। লাইনে দাঁড়িয়ে ওকে মালা কিনতে পাঠাতাম। তাহলে আর পুজোটা দিয়ে আসতে হতো না এতক্ষণ। এই যে এই মেয়েটা 4টের সময় ঘুম থেকে তুলেছে, নিজে তো ঘুমায়নি। হ্যাঁ, চোখটা পুরো ফুলে রয়েছে, চোখ ঘুম ঠিকঠাক হয়নি। তোর ঘুম ঠিকঠাক হয়নি, আর আমি যে 1 মিনিটও ঘুমাইনি এখনো অবধি কাল থেকে। কেন ঘুমাসনি তুই? ফালতু ফালতু আমার শাড়িটা বের করলো, তারপরে উঠে কতগুলো যে এটা না ওটা, এটা না ওটা, ঠিক আছে, তারপরে করে রেডি হয়ে তারপরে বেরিয়েছে। হ্যাঁ দেখা, বাহ খুব সুন্দর। কি ভালো করে দেখা, ওই যে মেহুকে দেখা, কই দেখি। এই দেখো, নম করে নাও সবাই, নম করে নাও। নম করো মা, প্রসাদ খেলে নম করে নাও। ওরে বাবা রে, ঠিক। কত মালাগুলো দিয়েছে, কি সুন্দর বাবা, খুব ইয়ে করে দেয় ওখানে, খুব সুন্দর লাগছে রে। কিন্তু এই তোমরা কি কথা বলছো? তাই ঠিক আছে। সিট বেল্টটা বেঁধে নাও, সিট বেল্টটা বেঁধে নাও। কই এবার ওর বাফারিং হচ্ছে। সিট বেল্টটা কই? সিট বেল্টটা পেছনে আছে, দেখো পেছনে হাত লাগাও। ও বাইরে আছে। কোথায় থাকে মা সিট বেল্ট? কোথায় থাকে বলে দাও তো, বাইরে কোথায়? হ্যাঁ গুড, সিট বেল্ট গাড়িতে থাকে। এটা খেয়ে নে বুনু, খেয়ে নে। আমার লাগবে ভালো করে, থ্যাংক ইউ। এই হ্যাঁ দেখো, ভালো জিনিস। আচ্ছা খেতে হবে না তো, দেখ দেখেছিস? বোনের বন্ধুরা হচ্ছে এখন ওর বন্ধু, ঠিক আছে। যত আবদার বাড়িতে এলেই ওদের কাঁধে পিঠে উঠে যা করে, বাপরে বাপ। উঠে পুজো দিয়ে এসে এখন সারা দিন ঘুমাবে এরকম পড়ে পড়ে, ঠিক আছে। দেখো দেখো ঘুমিয়ে পড়ে আছে কেমন, দেখো। আর তুই কি করছিস? স্নান করে চুলটাও আছাতে দিলি না? হ্যাঁ বাবান, তোর ইমিকে ডাক, ইমিকে ডাক, কানিকু। কি করছে? হাতটা ভেঙে যাবে তো ইমির। ওর সামনে ঘুমালো, ওর বাবাকে কি করে জান। ও ভালো করে রাখো ইমিকে, বলে ইমি ওঠ আমার সাথে খেলা কর। ওঠ না রে প্লিজ ইমি, ওঠ বল প্লিজ ইমি। তাহলে তুমি দেখে কিনলে কেন ওটা? কি ওর চোখে গরম লাগছে, ওর চম্মা লাগবে। দেখো আজকে দুপুরবেলাটা আমরা এইভাবে কাটাচ্ছি, ঠিক আছে। কোনো স্নান হয়নি, আর আজকে আমার অবস্থা দেখো, আমি মানে একটুও সময় করে উঠতে পারছি না। আজকে দুপুরবেলাটাই ন্যাচারালি আমাদের মানে সময়ই পাই না মোবাইলটা অন করার, তাই বললাম যে ফ্রিজ থেকে আগে একটা বার করি, নয়তো খাওয়াই হবে না। তো সেই কারণে মেহুকে খাওয়াবো, তার আগে আমরা একটু এইভাবে বাইরে চলে এলাম, একটু সময়টা কাটিয়ে নিচ্ছি। ওকে ওইভাবে ভেঙে দেওয়া যাবে না বাবা, শেয়ার করে খেতে হয় তো। তুমি একটা খেতে পারবে, তাই যে আগে শেয়ার করো। তুমিও একটু খাবে, বাবা একটু খাবে, আমি একটু খাবো, তবেই না শেয়ার হবে। হ্যাঁ তোমাকে বুঝতে হবে তো, এটা শেয়ার করে খেতে হয়। নিচে দেখুন, একবার চাটনি নিচ্ছিস, একবার আখ নিচ্ছিস। হ্যাঁ মানে পাতলা যে টকটা হয় সেটা খেতে খুব ভালোবাসে, আর এটার সাথে পাঁপড় হলে তো আরো বেশি ভালোবাসে। এখন সে বসেছে চাটনি টক খেতে, আর আমরা এই ঘুরে ঘুরে আখ খাচ্ছি। ইমি হ্যাঁ ইমি ঘুমাচ্ছে। মামা পুরোটা খেও না। করো এটা করবি? তুমি এটা খাচ্ছ? দেখেছিস খাবার নিয়ে যাচ্ছে, তোকে যেরকম তোর বাবা মা এরকম খাবার নিয়ে গিয়ে খাওয়াই। ওই দেখ ওই দেখ ওই দেখ আরেকজন চলে এলো, ওই দেখ ওই দেখ। ওরা এখন বাড়িতে ওই খাবারটা নিয়ে যাবে, বুঝলি? খাবে। কাচ্ছিস কেন তুই? কাকে? হুপিকে? এই মিওট বকবো না, তাহলে কিভাবে বলবো? হ্যাঁ প্লিজ ওঠো আমার সোনা বাবা। তাহলে তুমি শিখলে, তাহলে ভালো করে বলা যায়, ঠিক আছে। সবসময় বকলেই হয় না, ভালো করেও বলা যায় প্লিজ ওঠো। আর তারপরে যদি ভালো করেও না শোনো তাহলে কি হবে সেটা পরে শিখিয়ে দেবো। হ্যাঁ মা, কোথায় যাচ্ছে রে? বলবো না। আজকে ইমি সারাদিন বাড়িতে থেকে বলছে এটা
ওইটা বাবা ওইটা বলো, জনি জনি Johnny, Johnny, Papa, it's into the no, it's the no, Papa. টেলিং, ওটা বলো টেলিং। না। বাবা এখানে হাট্টিমা টিম কে মাম্মা? এই তো হাততালি। বলছি হাট্টিমা টিম কে এখানে কে? তুমি যাকে বলতে চেয়েছো তাকেই বলেছো, তুমি খুশি হয়ে যাও। তুই এবার ঘুমাতে চল, পাগল হয়ে গেছে বাবা। ইমি অ্যাজ এ গেস্ট আমাদের বাড়িতে এসেছে। ইমি আজকে মানে ভীষণই আদর আপ্যায়ন খেতে এসেছে। আর ইমিকে একটা সুন্দর গান শোনা। ইমি ওর ঘুম থেকে উঠছিল না, ডেকে তুলে এখন এই সব দেখো। চোখ দেখতে পাচ্ছি খুলতে পারছি না। আমার ঘুমিয়ে পড়ে। অন্য গানটা করো। এই গানটাই করবে? এটাই পছন্দ, কিন্তু ইমিটা পছন্দ না। বল ইমি 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 ইমি। হাতে লেগেছে। খুব সুন্দর হয়েছে। এই তোমরা সবাই ক্লাস করো। এখন মনে হচ্ছে এরকম শান্ত বাড়ি আর হয় না, কারণ মেহু ঘুমিয়ে পড়েছে। তো আমরা এই স্নান টান করে এলাম, এখন খাওয়া দাওয়া করবো। কিন্তু তার আগে বোন আজকে সকালবেলা গেছিলো পুজো দিতে নৈহাটিতে বড় মায়ের কাছে। আমরা যেতে পারিনি, কিন্তু পুজো দিয়েছিলাম ওর কাছে। তো যেহেতু পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি, তখন আমরা খাইনি, যে স্নান করে উঠে ফ্রেশ হয়ে তারপরে প্রসাদটা মুখে দেবো। তো এই যে এখন আমরা প্রসাদ নিয়ে বসেছি পূজনায়। তো এখন প্রসাদটা খাবো বড় মায়ের। বড় মায়ের প্রসাদ বাড়িতে বসে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ঘুম কি হলো? হ্যাঁ, পুরোটা যদিও না খেয়েছে অভি। ও না খেলে আমি খেয়ে তোমাকে ফাঁকে ফাঁকে দিয়ে দেবো। বাটি ফাঁকা নিয়ে কথা, তাই না বাবা? না, বাটি ফাঁকা নিয়ে মোটেও কথা না। খাবারটা মেহুর। একদম ঠিক আছে। এই তো মেহু নিজে নিজে খেতে শিখছে। গুড গার্ল। যা, বন্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। এরা দুজনা বাবা আর মেয়েতে মিলে এখন এই মাইক্রোফোনটা নিয়ে The Bluetooth device is ready to pair. বলো কে বললো রে? খাবো না কে বললো? আইসক্রিম খাবে না? উইদাউট আইসক্রিম অর্ডার দিয়েছি। আমি তো আইসক্রিমের অর্ডার দিয়েছি। দিয়েছি? আরে হ্যাঁ দিয়েছি। দুষ্টু একটা হয়েছে, দেখেছো? মানে এক এক দিন এক এক রকমের এক একটা বাহানা হয়। সন্ধ্যাবেলা হলেই মার কাছে খাবো না, বাবার কাছে খাবো। আজকে আবার বাবার কাছে খাবো না, আমি নিজে নিজে খাবো। গুড মর্নিং, ও সারাদিনই গুড মর্নিং হয়। দিনের সাথে আমরা পেরে উঠছি না, এত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে। এই দিনগুলোই জানি কিছুদিন পরে ভীষণ মিস করব। তাই এই দিনগুলো এখন যতটা পারছি আমি আর অভি দুজনা মিলেই উপভোগ করার চেষ্টা করছি। আর তার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কি মুভি?
হ্যালো মুভিটা পাঠাও। একটু কি শেষ হয়েছে? খাবার কি শেষ হয়েছে? শেষ হতে টাইম লাগে, টাইম লাগে তাই না? এত কষ্ট করে খাচ্ছি, টাইম লাগবে। একটা মাইক নিয়ে দুজনে মিলে বাবা আর মেয়েতে মিলে বসেছে, একেবারে পাল্লা দিয়ে একেবারে হচ্ছে। কি তুমি কি পার্লারে যাবে? আমি বলেছি পাল্লা দিয়ে, বলছে পার্লারে যাবে। এটা খাবি? না বলছিস কেন? যা বলছিস কেন? খাবি? ওই জামাটা না ছোট ছোট জানো? স্পাইডারম্যান জামা ছোট? আরে না, বড় আছে, আমি কিনবো, কিনে আমি পরে সারা বাড়ি ঘুরে বেড়াবো। ছোট তো। আরে ছোট তোর জন্য একটা কিনবো, বড় আমার জন্য একটা কিনবো, দুটো কিনলেই তো হয়ে গেল। আর মার জন্য কিনাবি? ঠিক আছে মায়ের জন্য কিনবো। না, আমার কোনো ইচ্ছে নেই, তোরা দুজন পরিস স্পাইডারম্যান ড্রেস। পড়বে মা? না আমি পরবো না গো, না আমি পরবো না। না না, তোমরা দুজন পরবে, আমি ছবি তুলে দেবো। আমরা তুমি পড়তে পারো তুমি। আরে তুমি বলো যে আমরা পুজোয় স্পাইডারম্যান ড্রেস পরে তিনজন আমরা ওটা বলো। হ্যাঁ এবার জগদ্ধাত্রী পুজোতে নাকি স্পাইডারম্যান ড্রেস পরে এরা ঠাকুর দেখতে বেরোবে। একদম একদম বিল্ডিং এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাবে স্পাইডারম্যান না, একদম প্যান্ডেলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কোন প্যান্ডেল? ঠাকুরের প্যান্ডেলের সামনে। আমি যাবো ঠাকুরের প্যান্ডেল। হ্যাঁ যাবো তো, তিনজন একসাথে যাবে। গাড়ি করে? আবার গাড়ি কোথা থেকে যাবে? এই যে আর একটু আছে, তাহলে স্পাইডারম্যান ড্রেস আমিও পরবো। তুমি খেয়ে নাও পুরোটা, তিনজনা মিলে। না তুমি তো ছোট তো। কি ছোট। বাবা হয়েছে, তাহলে বুঝতে পেরেছিস তাহলে যে আমি ওটা পরবো না। এইভাবে গল্প করে আমাদের খাওয়াতে হয় তাকে, আর সেও গল্পগুলো শুনে শুনে ইন্টারেস্ট পাই। আমাদের গল্পের শুরু শেষ মাঝে কি থাকে আমরা নিজেরও জানি না, একটা টানতে থাকি, সেটা যে কোথায় গিয়ে পৌঁছায় সেটা একদম শেষেই বোঝা যায়। একটু আগে আমি লাইভ করছিলাম এখানে বসে, আর এই দেখো মেহু সব এগুলো টেনে টেনে এনেছে, তোমাদেরকে এক এক করে দেখিয়েছে। আর কি এটা, ওটাও দেখাতে হবে, ওটা কি আগুন, রাখো ওটা। লাইভটা হঠাৎ করেই কেটে গেল। আমি জাস্ট বলছিলাম যে পর মুহূর্তেই কি হবে, একটু 1 মিনিট পরেই আমরা নিজেরাও জানি না, তাই হলো লাইভটা কেটে গেল। যেহেতু আমার মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রবলেম হলো আর লাইভটা কেটে গেল। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো দিন লাইভে চলে আসবো। আগে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছু কাজ থাকে, সকালটা যাতে স্মুথলি হয় সেই কারণে কিছুটা কাজ রাতে গুছিয়ে রাখি। তো সেই কারণে সেই কাজগুলো এখন গুছিয়ে নেবো। কাল সকালে আবার মেহুর স্কুল আছে, সোমবার যেহেতু। তো চলো। দেখে ফেলেছে ক্যামেরাটা। হাততালি দাও সবাই। হাততালি দাও সবাই, হাততালি দাও। সবাই দিয়েছে মা। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা। এই ঘুমোতে যাওয়ার আগে আমাদের নাচ গান এইসব চলে একটু। গুড মর্নিং। আমি শুধু বলেছি এখন শুতে যাব আমরা, এখন গুড নাইট। গুড মর্নিং। এটা এখন নতুন অভ্যাস হয়েছে, গুড নাইট সে বলে না, গুড মর্নিং বলে। ঠিক আছে? গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, আজকে লাইভে এসে তুমি সবার সাথে গল্প করেছো? হ্যাঁ, কি গল্প করেছো তুমি আজকে লাইভে? আমি একটা তোমাদের থেকে কমেন্ট পেয়েছিলাম যে বাবারে, যে দিদিভাই তুমি কি কাজ করো। আজকে লাইভটা তো হঠাৎ করেই কেটে গেল। আমি একটা ছোট্ট বেবির মা, তো বুঝতেই পারছো আমি কি কাজ করি। তো এখন আমার সব থেকে বড় কাজ এই যে দেখতে পাচ্ছ, এই যে পেছনে এই যে আমার ছোট্ট একটা বাচ্চা, তাকে মানুষ করা। তো এখন এটাই আমার সব থেকে বড় কাজ। আর বাকিটা তোমরা আমার ব্লগে সারাদিন আমাকে দেখতেই পাও,
তো আমি কি কাজ করি নিশ্চয়ই জানো। আমি এখন চুল কাটছি। আচ্ছা ঠিক আছে। তোমার চুল যাই হোক। বাড়াছো? বাড়াছো? কাকে বলছো? তুমি বাড়াছো মাম্মা? আমাকে? ও মা, আমি তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। তুমি বাড়াছো? আমি মামা একটা। হ্যাঁ আমি মামু। তুমি মামু, মামুর রোল প্লে করছে। মেহু এখন অনেক ক্যারেক্টারের রোল প্লে করে, নিজে নিজেই হয়, নিজে নিজেই ফোনটা ধরে, নিজে নিজেই কথা বলে। আবার ওর বাবা যখন ওপরে কাজ করে দেখাচ্ছে, আমি বললাম যে তোর বাবা তো ওপরে কাজ করছে, তাহলে কি করে কথা বলবি? ও নিজে নিজেই দেখলে তো আগের দিন ফোনটা নিয়ে নিজেই ওর বাবাকে ফোন করেছে, বাবা বাজি ফাটাবে না, কালী পুজো হবে না। তাহলে আজকের ব্লগ লেন্দি করছি না, কালকে আবার মানডে, বুঝতেই পারছো আবার যুদ্ধ শুরু। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। তুমি বলবে নাকি কিছু? গুড মর্নিং।